নবান্নের সামনে হঠাৎ এসে যখন ওই নীল আলোটাকে কমলা আলোতে জ্বলতে দেখলাম, তখন হঠাৎ একটা কথা মনে এলো। কি নমস্কার, বলছি ভারতবর্ষ দেশটাকে আমেরিকা, রাশিয়া, লন্ডনের মতো মানাবেন কী করে? মানে দেখলে মনে হবে প্রচুর বড় লোক, প্রচুর ঝাঁ চকচকে। এটার একটা উপায় আছে। এই উপায়টা হলো মানুষের অর্থনৈতিক অবস্থাটাকে অনেক উন্নত করতে হবে এবং এই দেশে প্রচুর ভালো ভালো চার চাকা গাড়ি, অডি, মার্সিডিজ, দামি দামি হার্লে ডেভিডসন, রয়্যাল এনফিল্ড নিয়ে সব মানুষে ঘুরবে, তবে তো দেশটাকে বড়লোক দেখতে লাগবে। এটার একটা ছোট্ট উপায় আমি বলছি, যেটা আমার সাদা মনে কাদা না নিয়ে আমার এসেছে। এই গাড়ি চালাতে চালাতে এই নবান্নের সামনে হঠাৎ এসে যখন ওই নীল আলোটাকে কমলা আলোতে জ্বলতে দেখলাম, তখন হঠাৎ একটা কথা মনে এলো। এইটার একটা দারুণ উপায় আছে। প্রথম তো রাস্তার ধারে যত গরিব মানুষদের দেখতে পাবেন, যত চা বিক্রেতা, চপ বিক্রেতা, ঝালমুড়ি বিক্রেতা, নিম্ন মধ্যবিত্ত মানুষদের আগে দোকানপাটগুলোকে বুলডোজার দিয়ে ভাঙবেন। ভেঙে আগে গরিবদেরকে উৎখাত করুন, কারণ গরিব দেখা গেলেই কিন্তু দেশটাকে গরিব গরিব মনে হবে। এবার শুধু তো গরিবদেরকে হাঁটালে হবে না, বড় লোক দেখে আরও বড় লোক হতে হবে। এটা কিভাবে করবেন দেখুন। আমার যেটা এই অল্প ঘটের বুদ্ধিতে হেলমেটের তলায় যেটুকুনি চুলকানি এলো, আমার মনে হয় বড় লোকদেরকে আরেকটু বড় লোক করতে গেলে যারা সরকারি চাকরি করে, ওই 6-7 ঘন্টা ধরুন প্রাইমারি স্কুলের টিচার, অথবা তার থেকে আরেকটুখানি বেশি সেকেন্ডারি স্কুলে যে হাই স্কুলের টিচার হয়, ক্লাসে পড়ান, অবশ্যই পরিশ্রম করেন। তারপরে সরকারি চাকরি বলতে যে আমাদের পুলিশ দাদা ভাইরা 13 মাসের মাইনে পান, খাটেন অবশ্যই, 13 মাসের মাইনে পান। যারা রেলওয়ে এমপ্লয়ি, বিভিন্ন বড় বড় জায়গায় বড় বড় এসি অফিসে কেবিনে বসে আছে, এদের হকের টাকাটা না মেরে এদের সামান্য 80,000, 90,000, অন্তত ন্যূনতম একটা পুলিশ কনস্টেবলেরই তো 50,000 টাকা মাইনে হয়, এদের বেশি বেশি করে ডিএটা বাড়িয়ে দিন। তাতে কি হবে, বড় লোক আর একটু বড় লোক হবে। ওদিকে বুলডোজার দিয়ে মেরে তো অর্ধেকজনকে ভেঙেই দিয়েছেন, আর যাদেরকে ভাঙতে পারেননি সেই সমস্ত বাপে তাড়ানো, মাই খেদানো গ্র্যাজুয়েটেরা সাইকেলে করে ভাঙা ভাঙা পাবলিক কনভিনিয়েন্সে যাবে প্রাইভেটে কাজ করতে। নামস তো 12 ঘন্টা কি 14 ঘন্টা কাজ করার জন্য, দেখুন তাদেরকে যে 8-9 হাজার টাকা মাইনে দেন, এমনি তারা ঘরে না খেতে পেতে পেতে, এমনি তারা দুরবস্থায় দিনে দিনে আস্তে আস্তে মরে যাবে। টাইমে ওষুধ খেতে পারবে না, টাইমে খাবার খেতে পারবে না, তারা এমনি মরে যাবে। যখন তাদের ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা ভালো করে পড়াশুনো করতে পারবে না, দেখবে আমার ভালোভাবে পাশ করার পরেও বাবা মা চাকরির এতই খারাপ কন্ডিশন যে আমাকে ঠিক করে পড়াতে পারলো না, বেশিরভাগ তো ডিপ্রেশনে চলে যাবে, কেউ কেউ সুইসাইড করে মরে যাবে। তাহলে এতে কি সলিউশন হলো? বেশি গরিব আর দেখতে পাওয়া গেল না, কেউ ডিপ্রেশনে চলে গেল, কেউ মরে গেল, কারোর তো রাস্তায় এমনি ভেঙে চুরে ঘরে ঢুকিয়ে দিলেন, কিভাবে শেষ বয়সটা তার পার হলো কেউ দেখতে যাবে না। এদিকে বড় লোক কিন্তু আরও বড় লোক হয়ে যাবে। তাহলে বড় লোক হলো বড় লোক, গরিব হলো গরিব, আমার দেশটা হয়ে গেল আমেরিকা, রাশিয়া, লন্ডন। সবাই ভালো থাকবেন। ওই নবান্নের কমলা আলোটাকে এরকম করে তাড়াবার জন্য না বাংলার মানুষ বসে আছে, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন ওখানে আলোর রঙটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমার ভরসা, আমি কোনো দল করি না, পার্টি করি না, কিছু তবুও বলছি এই পশ্চিমবঙ্গের যে ভয়ঙ্কর অবস্থা, সামান্য বয়স্ক মানুষগুলোরও বার্ধক্য ভাতা, বিধবা ভাতাগুলো বন্ধ হয়ে গেছে, লক্ষ্মীর ভাণ্ডারটা কেড়ে নিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডার দিতে পারেননি। তবে হ্যাঁ, খুব ভালো করেছেন, সরকারি কর্মচারীদের মাইনে বাড়িয়ে দিয়েছেন। হ্যাটস অফ দাদা, হ্যাটস অফ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি হিন্দু পেট্রোলটা ভরিয়ে তাড়াতাড়ি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাই। হিন্দু পেট্রোল কিন্তু, মুসলিম পেট্রোল ভরাবো না। E20 পেট্রোল, হিন্দু পেট্রোল ভরাবো। এই দেখুন ভরিয়ে নিয়েছি সনাতনী পেট্রোল। হ্যাঁ, এটা কিন্তু মুসলিম পেট্রোল নয়, ভরালে আপনার জাত যাবে না। সনাতনী পেট্রোল ভরিয়ে নিয়েছি, E20 পেট্রোল। এবার সোজা চললাম বাড়িতে। আজ ভরিয়েছি 150 টাকার পেট্রোল, ডোন্ট ওয়ারি, কালকে সকাল হওয়ার আগেই উড়ে যাবে গাড়ি থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওই আর কি, হিন্দু করুন, পেটটা ভরে যাবে। টাটা। ভাববেন কেন ভাট বকলাম? ওই যে বলছি, ওই নবান্নের ওপরে অরেঞ্জ আলোটা জ্বলতে দেখেই ভাটটা বকতে ইচ্ছা হলো। তাহলে দেশটাকে তাড়াতাড়ি লন্ডন, আমেরিকা, রাশিয়া বানাবেন, ভুল করবেন না। আসছি, টাটা।